হচ্ছে আমাদের গাড়ি চলে এসেছে। আমার দিদির বাড়ি এটা, মানে আমার মাসির বাড়ি। তো আমি সেখানেই সকালবেলা এসেছিলাম। আমরা মঙ্গলবার দিন গাড়িতে উঠছি শালিমার থেকে পুরী। আমাদের তো এই গাড়ি এসছে, এই শালিমার অবধি আমরা যাব। তারপর তো পুরীর মেল গরিব রথ বুক করা হয়েছে। তো এখন আমরা এই চলে যাচ্ছি পুরী। আমার মেয়ে তো, আমার হাজব্যান্ড যাচ্ছে না, ও খালি শালিমার অবধি যাবে আমাদেরকে ছাড়তে, ট্রেনে তুলে দিতে। তো এখন লাগেজ সব প্যাকিং করে, এই যে সব লাগেজ তোলা হচ্ছে গাড়িতে। তো এনজয় তো হয়েছে, তার সাথে অনেকটা টেনশন আর ভয় নিয়েই পুরী যাচ্ছি, যেহেতু এই প্রথম আমার মেয়ে ওর বাবাকে ছেড়ে মানে রেখে এত দূর যাচ্ছে। তো অনেকটা ভয়, অনেকটা টেনশন মনের মধ্যে কাজ করছে। তবুও জগন্নাথের নাম করে বেরিয়ে পড়লাম, কারণ ওর কাজ আগে, কাজটা তো ওকে দেখতে হবে। তো ওর কাজ আগে। এই যে আমরা শালিমার পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। এবারে ট্রেন আসবে, তোমার গরিব রথ বুক করা হয়েছে। তো এইটা আমরা শালিমার, এই যে প্ল্যাটফর্ম। খুবই মানে আমাদের লেট হয়েছে ট্রেন আসতে, আমরা 1.5 ঘন্টারও বেশি আমরা বসেছিলাম প্ল্যাটফর্মে। তো এই যে মেয়েকে এখন ট্রলিতে উঠিয়ে ঘোরাচ্ছি পুরো স্টেশনটা, যে শালিমার স্টেশনটা, সেটাতে পুরো ওকে এরকম ঘোরাতে হয়েছে। যেহেতু এতক্ষণ লেট, আমার মেয়ে তো এতক্ষণ থাকবেও না, আরও ঘুমাবেও না, কিছু খাবেও না। তো এই নিয়ে এখন ওকেও চলছে। এই যে ওর বাবা রয়েছে, ওর বাবার তো দেরি হয়ে যাচ্ছে, কাজ থেকে এসছে, এসে আমাদেরকে শালিমারি দিতে এসছে, ছাড়তে এসছে। তো ওর বাবার সাথে ও খেলছে, এবার ওর বাবাও চলে যাবে। অনেকটা টেনশান, মনের মধ্যে ভয়, অনেক কিছু নিয়ে আমি পুরী যাচ্ছি। একটু রিস্কই নিয়েছি বলতে পারো। এই যে পৌঁছে গেছি অবশ্য পুরী সকালবেলায়। যে পৌঁছে গেছি প্ল্যাটফর্মে। যে আমার মেয়ে ঘুম থেকে উঠে এখন চারিদিকে দেখছে যে আমি কোথায় চলে এলাম। এত দূর বাবাকে ছেড়ে, বাড়ির লোক, দাদু দান দুন সবাইকে ছেড়ে অনেকটা দূর চলে এসেছে আমার মেয়ে। এই প্রথম মেয়েকে নিয়ে এতটা রিস্ক নিয়েছি। আমি জানি না ও কীরকম থাকবে, তবে ও ভালোই ছিল। আমি যেহেতু এই ভিডিওটা অনেক দিন পর আপলোড করছি, তো ও ভালোই ছিল, খুবই ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি। ও এখন ঘুরছে, দাদার সাথে খেলছে, দৌড়াচ্ছে। তো দেখছি তো ভালোই আছে, আর ট্রেনে কোনো রকম অসুবিধা করেনি আমার মেয়ে। খুব ভালোভাবে আমরা এসেছি পুরী। এই যে প্রথম সমুদ্র দর্শন করলো আমার মেয়ে। মেয়ের এই এক্সপিরিয়েন্সটা নেব বলে মানে আমি এত দূর পুরী এসেছি, যে ও কীরকম এক্সাইটেড হয় না কি হয়, মানে ওর আনন্দটা দেখবো বলে আমি পুরী এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, ও সব কিছু দেখছে, যে ওর জীবনে প্রথম এরম বড় উট দেখলো। যেহেতু তো ছোট, এই প্রথমই ও দেখার কথা। তো এই যে মেসো মাসি সবাই আমরা এসেছি সমুদ্রের কাছে। তো আমার মেয়ে তো খুবই এনজয় করছে। বালিটায় ও একটু ঘৃণা পাচ্ছে, মানে এরকম নোংরা, মানে নোংরা তো না বালি, কিন্তু ওর কাছে এটা এখন নোংরাই। তো ঘৃণা পাচ্ছিল। তো দেখছি এখন হাঁটছে, আবার মিমি হাঁটছে নিয়ে, তাই হাঁটছে। এই যে সমুদ্র, কার কার এত ভালো লাগে সমুদ্র, আমার তো খুবই ভালো লাগে সমুদ্র। তো এই যে চলে এসেছে সমুদ্র কাছে।
এই যে এই জগন্নাথের মন্দির আমরা রাতে চলে এসেছি। আমার মেয়েকে দেখতে পাচ্ছ, ও নিচে জল রয়েছে যার জন্য এত আনন্দ পাচ্ছে। এই যে ছুটছে, রীতিমতো ও ছুটছে, দৌড়াচ্ছে। এই যে দেখছো, ও খুব মজায় রয়েছে। যে এরকম মানে এত বড় স্পেস ও এই প্রথমই এনজয় করছে। তো আমরা এই যে ছেড়েই দিয়েছিলাম, যেহেতু পুরো ফাঁকাই ছিল, ওকে দেখা যাচ্ছিল কোথায় যাচ্ছিল। তো ও ছুটে বেড়াচ্ছিল ওর মনের মতো করে, আর আমি একটু ফটো ভিডিও সেলফি তুলে নিচ্ছিলাম মনের মতো করেই। বাবু সর। ধরো 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 ধরো। এইগুলো কি হয়েছে বলতো, ওই যে জল ঢুকে গেছে না, দেখ ভর্তি পানা। এরকম তো ছিল না। এতে বলো, দাদা বাবাকে বলো, বলো জল, বলো ভিজে গেছে, বলো দাদা ভিজে গেছে জলে, দাদা ভিজে গেছে। বলো আমি ভয় পাচ্ছি সমুদ্রে নামতে, বলো। হ্যাঁ অনেক জল, হ্যাঁ আমি নামতে ভয় পাচ্ছি। হ্যাঁ আর নামবো না, বলো আর নামবো না। আমরা বাড়ি যাচ্ছি, বলো। হ্যাঁ আর নামবো না, আমি কাঁদছি ভ্যা ভ্যা করে, আমার ভয় লাগছে জল দেখে, বলো। গুপ্ত বৃন্দাবন এটা পুরীর। তো আমরা সবাই মিলেই গেছিলাম দেখতে। যাই হোক, একটা গাড়ি করে দিয়েছিল, তো গাড়িটারই বলা ছিল যে এরকম এরকম জায়গায় ওদের নিয়ে ঘোরাতে হবে। তো আমাদের এই 3টে স্পট ঘুরিয়েছিল, গুপ্ত বৃন্দাবন, আরেকটা হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির, আর একটা আর মনে পড়ছে না, তবে সামনে আর একটা মন্দির ছিল, তো আমরা সেখানেও গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এখানে গরু পুজো করে, গরু, যেহেতু এটা কৃষ্ণ গুপ্ত বৃন্দাবন, তো কৃষ্ণ যেরকম গরুকে ভালোবাসতো, তো সেটাই এখানটায় আরও দেখিয়েছে যে গরু রেখে এরা পুষে, এই যে সবাই মিলে যে খেতে দেয়। তো আমার মাসিও খেতে দিচ্ছিল। আমরা সবাই এই গরু দেখে খুব আনন্দ পেয়েছি। ওখানে গরু ছিল খুব সুন্দর। তো সব কিছু দেখে আমরা এই সমুদ্রের পাড়ে এসে একটু বসেছিলাম। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো। এই যে দেখতে পাচ্ছ, আমরা সমুদ্রের পাশে এসে বসে রয়েছি। এখন তো প্রচুর হাওয়া চলছিল, জানি না জোয়ার, সবাই বলছিল জোয়ার ছিল সমুদ্রে, মানে জল অনেকটাই ওপরে উঠে আসছিল। এই যে আমার মেয়েকে দেখছো, আমার মেয়ে মুনির কোলে রয়েছে। তো আমার তো একটু মনটা খারাপ ছিল, আমার হাজব্যান্ড একদিন বাকি ছিল আসতে। তো এই যে আমি জানতাম, তো আমার মেয়ে জানতো না যে আমার হাজব্যান্ড আসবে। এটা অনেক দূর গেছিলাম, পুরীর থেকেও অনেকটা, 4 ঘন্টার রাস্তা। রাম মন্দির, খুব সুন্দর এই মন্দিরটা, পাহাড়ের ওপরে একদম। এই যে সকাল হয়ে গেছে, তো ওর বাবা চলে এসেছে একদম সারপ্রাইজ দিতে সবাইকেই। খালি আমি একাই জানতাম যে ওর বাবা আসছে। তো যে দেখছো, মেয়ে তো দেখে খুবই খুশি। মেয়ে আবার দেখাচ্ছে, দেখো পাপা, এই যে দাদা শুয়ে আছে আমার কাছে। এই যে মেয়ে তো খুবই খুশি পাপাকে দেখে। কে এসছে মা? কে এসছে? চুমু দিয়েই যাচ্ছে।
এই যে উটের পিঠে উঠেছে দুই ভাই বোন, ওর দুন আর দানের সঙ্গে। এই যে যাচ্ছে, ওর বাবা ভিডিওটা করছে। তোর বাবাও খুব আনন্দ পেয়েছে যে মেয়ে এরকম প্রথম উটের পিঠে উঠেছে। এই যে দেখতে পাচ্ছ ঘুরে চলে এসছে, একটাই রাউন্ড দেয়, পুরো ঘুরিয়ে নিয়ে আসে অনেকটা দূর থেকেই। তো আমার মেয়ে নামতে চাইছে।